যে খালি এক্সপিরিয়েন্স 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 পুরা ডিম না না আমাদেরকে যোগ যোগ করালে আমরা এক্সপিরিয়েন্স কি করে করবো বলেন তো? তাই চলো শুরু করি। হ্যাঁ সব মানে বোঝে না। চলো শুরু করি। বলো এটা কি অ্যান্সারটা কি হবে? এরকম প্রশ্ন আমি করেছি না করাইনি? বলো এরকম প্রশ্ন করেছো না করোনি? বিহেভিয়ার অফ কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটর ইজ এক্সপ্লেন অন দ্য বেসিস অফ কোনটা হয়? অ্যাটমিক স্ট্রাকচার, এনার্জি ব্যান্ড স্ট্রাকচার, মলিকুল স্ট্রাকচার, নান অফ অ্যাবাভ। কোনটা হবে? কোনটা হবে? বলো গো কোনটা হবে? বিএড হ্যাঁ, এনার্জি ব্যান্ড স্ট্রাকচার, ফার্মি লেভেল যেটা আমরা পড়া হয়। তবে এখানে অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে ইনস্ট্যাটিক সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড কোথায় থাকে, কন্ডাক্টরে পুরো ওভারল্যাপ হয়ে থাকে, আর সেমিকন্ডাক্টরে হুম না কন্ডাক্ট না তোমার ইনসুলেটর, সব এগুলো থেকে বেশি গ্যাপ। হ্যাঁ বেসিক হাব থাকে। ঠিক আছে, আর সেমিকন্ডাক্টর মাঝখানে থাকবে। আর তারপর তোমার হচ্ছে পি টাইপ আছে, এন টাইপ আছে। পি টাইপের কোথায় এনার্জি ব্যান্ড থাকে? ঠিক আছে, পি টাইপের হচ্ছে তোমার হচ্ছে নেয়ার দ্য ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপর দিকটায় থাকবে। আর হচ্ছে এন টাইপের হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ডের নিচের দিকে থাকবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এনার্জি ব্যান্ড স্ট্রাকচার। ঠিক আছে স্যার, কিছু এক্সপ্লেন করে দিচ্ছি ভাই, দেখে নেবে নোটটা যখন দেবো। আচ্ছা স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি করেছো? ইফ দ্য one phase of the supply goes off in the case of three phase induction motor কি হবে? থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যদি তোমার একটা ফেজ অফ হয়ে যায় তাহলে কি হবে? কন্টিনিউ কামস টু স্টপ, কন্টিনিউস টু রান উইথ নো চেঞ্জ, ড্র ওয়ান অ্যান্ড থ্রি টাইমস, ড্র ওয়ান অ্যান্ড থ্রি টাইমস, ঠিক আছে, থ্রি টাইমস, ঠিক আছে, initially current and continue run, draw a nearly root 3 times initially current of the initial current and ওটার continuous run। কোনো পরিবর্তন হবে না তো যদি? আমার কথা হচ্ছে যদি তুমি সিঙ্গেল ফেজ ধরো, তুমি সিঙ্গেল ফেজ সরি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে একটা ফেজ অফ করেছো, একটা ফেজ অফ করলে কি হবে? কালীপদ অ্যান্সারটা কি হবে গো? ওইটা ডি হবে। কি হবে? ডি ডি। তুমি তো অ্যান্সার ধরা করেছো। নিয়ম। হ্যাঁ, অ্যান্সার কি দিয়ে দিয়েছে না ওটা দেয়নি? দেয়নি, কিন্তু ওই ড্র নিয়ারলি থ্রি টাইম ইনিশিয়াল কারেন্ট অ্যান্ড কন্টিনিউ টু রান। দেখো আমি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের অ্যান্সার ডি হবে। ঠিক আছে, সবাই কিন্তু বলে কামস টু স্টপ, ঠিক আছে, কারেন্ট প্রচুর হয়ে যায়। এবার দেখো এখানে প্রশ্নটা কি আছে, দেখো এখানে আছে, একটু পড়ো এখানটা, পড়ো, পড়ো একটুখানি আমাদের নামটা কি জানো, আফ্রিদি, একটু পড়ো। when a three-phase motor lost one of the phase supply voltage, then it is called single phase. নট Single কিন্তু phase ডবল ফেজ, a নট কিন্তু ডবল uh, ফেজ, সিঙ্গেল ফেজ, তারপর পড়ো। single phase a cause when any one phase out হুম of three phase fails. হুম Since one of the phase is now disconnected, হুম current through other two phase হুম will increase to produce the desired torque. হুম The motor will run but would not be able to drive rated load. হুম The uneven torque result abnormal noise and হুম vibration in motor. খুব ইম্পর্টেন্ট, তারপরটা পড়ো। In order to compensate, the motor start drawing more amount of current, hitting the motor even in রান, some হ্যাঁ, case would burn the motor. হুম, তারপরটা পড়ো। Once the motor is start, it continue to run হুম at least for some more time. হুম What happens in long time depend upon the load. হুম If motor is operating on less than 33 হুম 33%, it হুম continue to operate without হুম any harm. হুম Due to হুম single phase current in the remaining হুম two হুম phase increase, হুম and it is approximately 2.4 time হুম the normal নরমাল, current value. হুম, ঠিক আছে, বুঝতে পেরে গেছো কি হয় না হয়।
ঠিক আছে স্যার? তারপরে কিছু এখানে টাইম দেয়া আছে, ঠিক আছে? পড়ে নেবে, ঠিক আছে? এগুলো পড়ে আর কিছু পড়ার দরকার নেই। এখানে আরো হ্যাঁ, কিছু কোথায় আর পেয়েছেন? হুম। কজ অফ দ্য সিঙ্গেল ফেজ, কি কারণে তোমার সিঙ্গেল ফেজ, কি কারণে সিঙ্গেল ফেজ হয়ে যেতে পারে, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, এসেছে আগের পরীক্ষায়, ঠিক আছে? আর একটা হচ্ছে এখানে কিন্তু এই পয়েন্টটা একটুখানি পড়ে নেবে, ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমার হচ্ছে এফেক্ট অফ দ্য সিঙ্গেল ফেজ মোটর, সিঙ্গেল ফেজ হলে কি কি এফেক্ট হতে পারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, স্টার্টিং কারেন্ট বেড়ে যায়, এটাই মেন। চলো বলো এটা কি অ্যান্সারটা হবে? ইন্ডাকশন ওভেন হিটিং টেক্স দ্য টেক্স প্লেস উইথ কি হবে? কন্ডাক্টিং বাট নন ম্যাগনেটিক মেটেরিয়াল, ইনসুলেটিং মেটেরিয়াল, কন্ডাক্টিং অ্যান্ড ম্যাগনেটিক মেটেরিয়াল, কন্ডাক্টিং মেটেরিয়াল উইথ মে বি আইদার ম্যাগনেটিক অর নন ম্যাগনেটিক মেটেরিয়াল। কোনটা হবে ভাই? ইন্ডাকশন ওভেন হিটিং প্লেসটা কিসে হয়? কন্ডাক্টিং, কন্ডাক্টিং বাট নন ম্যাগনেটিক মেটেরিয়াল, ইনসুলেটিং মেটেরিয়াল তো হবেই না, কন্ডাক্টিং অ্যান্ড ম্যাগনেটিক মেটেরিয়াল। এটা কোনটা হবে অ্যান্সারটা? ওই এটা, এরটা। আচ্ছা, সরি স্যার, ম্যাগনেটিক মেটেরিয়াল তো আছে, কন্ডাক্টিং এবং ম্যাগনেটিক মেটেরিয়াল। কোনটা হতে পারে? যেদিন সি, আসবে না পরপর সি সি। সি হবে তাই তো? ভাই ডিটা কেন হবে না? কন্ডাক্টিং মেটেরিয়াল মে বি আইদার ম্যাগনেটিক অর নন ম্যাগনেটিক মেটেরিয়াল, এটা কেন হবে না? কিন্তু নন ম্যাগনেটিক মেটেরিয়াল তো ইউজ করা হয়। দেখো পড়ে নাও, কোরআন মাইনেছে নাকি? দেখো ইন্ডাকশন, ইন্ডাকশন হিটিং যেটা হয়, ইন্ডাকশন হিটিং যেটা হয় সেটা হচ্ছে ভাই ম্যাগনেটিক মেটেরিয়ালও হতে পারে বা নন ম্যাগনেটিক মেটেরিয়ালও হতে পারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, এটা পড়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, মেন হচ্ছে ভাই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে, ঠিক আছে? চলো এই অঙ্কটা কেমন হবে ভাই? টু সিমেট্রিক্যাল, টু পোর্ট সিমেট্রিক্যাল নেটওয়ার্ক আছে, ট্রান্সমিশন লাইন এ, এ সমান হচ্ছে ভাই 5, বি সমান হচ্ছে 1 ওহম, ভ্যালু অফ প্যারামিটার সি। এটা অ্যান্সারটা কেমন করবো বলো ভাই? দুটো পরীক্ষায় প্রশ্ন আসে এবিসিডি প্যারামিটারে, একটা হচ্ছে ভাই সিমেট্রিক্যাল নেটওয়ার্ক হলে কি হয়, আর বাইলেটারাল নেটওয়ার্ক হলে কি হয়, দুটো খুব ইম্পর্টেন্ট, এডি সমান বিসি সমান 1 হয়ে যায়, ঠিক আছে? আর কিচ্ছু নেই অঙ্কটা। তাহলে অঙ্কটা কেমন হবে করো? এডি সমান বিসি সমান 1 হলে কত হবে বলো? এর মান কত আছে স্যার? এর মান আছে আমাদের, এর মান আছে হচ্ছে 5, বি এর মান 1, তাহলে এর মান এ সমান ডি, তাহলে এ সমান ডি সমান হচ্ছে 5 আছে, তাহলে আমি করতে পারি 5 ইন্টু 5 মাইনাস বি এর মান কত আছে? 1 আছে, বি এর মান 1 আছে ইন্টু 1, বি এর মান কত আছে? 1 আছে, বি এর মান 1 আছে ইন্টু সি ইজ ইকুয়াল টু 1 বাই 25 মাইনাস সি ইজ ইকুয়াল টু 1, তাহলে সি এর মান কত হবে? 24 বা ইউনিট কি হবে? সিমেন্স, ঠিক আছে? সি এর মান কি হবে? ইউনিট হবে সিমেন্স, অ্যান্সার সিমেন্স। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? দেখো 24 তো, এটা একটু গন্ডগোল আছে, এটা এইটা হবে, ঠিক আছে? সিমেন্স হবে। ক্লিয়ার? বলছি ক্লিয়ার? আগের অ্যান্সারটা কোনটা হলো? আগের ডি ক্যান্সারটা বলেন। একটা ডি হবে অ্যান্সার। কেন ডি হবে এখানে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে স্যার? করে নেবে, ঠিক আছে। দেখে নেবে, করে নেবে। বলো ইন সিরিজ সার্কিট, আমি সব পড়িছি না পড়াইনি, এই সিরিজ আর সার্কিট উইল নট অকার, কোনটা হবে ভাই? উইল নট অকার, কোনটা হবে? কোনটা হবে? আচ্ছা, আর একটা জিরো হবে না? জিরো হবে না অ্যান্সারে, কমন প্রশ্ন। দেখো এখানে ইম্পর্টেন্ট কি আছে ভাই, ঠিক আছে? এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষা আসে, এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টরটা সবসময় ইউনিটি হয়, এইখান থেকে প্রশ্ন দিয়েছে। সিরিজ ফ্যাক্টরের সিরিজে কি হয়? এইদিকে গেলে কি হবে, এইদিকে গেলে কি হবে? অ্যাবাব, অ্যাবাব যদি হয় কি আমি হলে এখানে একটা জিনিস, এই গ্রাফটার আমি জিনিসটা বুঝতে পারছি না ঠিক। বুঝতে হবে না, পরে আমি বুঝাবো, ঠিক আছে? এখন শুনে নাও, যখন তোমার এটার দিকে যখন দেখো, মেন বোঝার কিছু নেই, তুমি কি জানো ভাই? এক্সেল ইজ ইকুয়াল টু কি জানো? 2 পাই এফ এল,
তাহলে 2πfl যদি হয় তাহলে গ্রাফটা কি হবে, ফ্রিকোয়েন্সির সাথে কি প্রপোর্শনাল হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি বাড়লে এটাও বাড়বে, এটাও বাড়বে। আর যদি তুমি xc ইজ ইকুয়াল টু কি জানো, 1/2πfc, যদি তুমি হুম, যদি তুমি ফ্রিকোয়েন্সিকে বাড়াও তাহলে এক্সি কমবে, তাহলে এক্সি কমলে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। এই কাপটা হচ্ছে ইনভার্সলি কাপটা আসছে, এটা এক্সির মান, এটা ইনভার্সলি এরকম ভাবে যাচ্ছে। আর লিনিয়ার কাপটা কিরকম হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে লিনিয়ার কাপটা। ওই জন্য কাপটা কিরকম হচ্ছে, এইটাকে এই নিয়েছে, এটাকে এই নিয়েছে। এবার বুঝতে পারলে ব্যাপারটা কি হয়। হ্যাঁ, হ্যাঁ, এখানে তোমার যেটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন হবে, বিলো ফ্রিকোয়েন্সি হলে কি হবে, বিলো ফ্রিকোয়েন্সি হয়ে গেলে ক্যাপাসিটিভ সার্কিট হয়ে যাবে। অ্যাবাভ ফ্রিকোয়েন্সি হলে কি হয়ে যাবে ভাই, অ্যাবাভ ফ্রিকোয়েন্সি হলে এটা ইন্ডাকটিভ সার্কিট হয়ে যাবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। এই লাইন দুটো থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। আর এটা কি বলা হয়, এটাকে ইম্পিডেন্স, ইম্পিডেন্স মিনিমাম, ম্যাক্সিমাম, আর কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, একে বলা হয় অ্যাকসেপ্টার সার্কিট। পরীক্ষায় এটাও প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে স্যার, চলো বললো নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফরমারে কি হয়, পুরো যেই প্রশ্ন ভাই, এটা ইয়ে মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রশ্ন নয়। নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন ট্রান্সমিশন ইন্ডাক্টরে কি লোড হয়, আমি পড়েছি, কি লোড হয় বলো, বলো। নেগেটিভ বা হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটি হ্যাঁ ক্যাপাসিটিভ হয়, পড়েছি। এখানে অনেক ছেলে 80% ছেলে তোমার নো লোড মাইনাস হচ্ছে ফুল লোড বাই ফুল লোড, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফুল লোড, ঠিক আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রশ্নটা, এই প্রশ্নটা কে কে আছো, খুব ভালো প্রশ্ন আছে, কে কে আছো, অন্য ছেলেগুলো নেই, বলো। এই প্রশ্ন খুব নোট করে রাখো, এই প্রশ্ন হচ্ছে কনফিউশন প্রশ্ন। ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সফর্মার যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে কি হবে, আয়রন লস কনস্ট্যান্ট থাকবে, কপার লস ডিক্রিজ হবে, আয়রন লস ইনক্রিজ, কপার লস ডিক্রিজ। আচ্ছা, সি, এটা আনসার সি হবে, অ্যান্সার সি হবে, কি হবে, অ্যান্সার সি কি হবে, সি কি হবে, বলেছে সি বলছে আয়রন লস ইনক্রিজ, কপার লস কনস্ট্যান্ট। অ্যান্সার ডি হচ্ছে কি বলেছে, আয়রন লস ডিক্রিজ, কপার লস ইনক্রিজ। বলো আফ্রিদি, বুদ্ধি করে বলো কি হবে, বলো আফ্রিদি, দেখি কেমন পড়াশোনা করেছো, বলো, বলো গো, স্যার চুপচাপ আছে কেন, বলো। বলছি বলছি হুম, ওই তো ওই বি ইকুয়াল টু এফ ফর্মুলা থেকে করতে হবে হুম। হ্যাঁ, কে এক একটা বললো, এই কে এক একটা বললো গো, মধুমিতা করে মধুমিতা এসছে ক্লাসে, কি একটা মেয়ের গোলাপ পেলাম। হ্যাঁ সেটা জিজ্ঞাসা করছি কে। এক একটা হবে না, আয়রন লস তো বাড়বে, কপার লস ডিক্রিজ হবে না কনস্ট্যান্ট থাকবে, সেটা নিয়ে কনফিউশন, বি আর সি এর মধ্যে কনফিউশন। কোশ্চেনটা দেখান। দেখাচ্ছি, দেখি কে কে ক্লাসে, একটা মেয়ের করা পেলাম, বলো। তুমি কিন্তু কালীপথের যে অ্যান্সারটা করছো ঠিক আছে। সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ হয় হুম, তাহলে ওই এডি কারেন্ট লসটা ডিক্রিজ হবে, এডি কারেন্ট লসটা কি হবে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়লে এডি কারেন্ট লস ডিক্রিজ হবে। আর পি প্রপোর্শনাল টু হচ্ছে ভি স্কয়ার বাই এফ স্কয়ার। তোর খ্যাপা, তুমি কি জানো ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি, তোমার তোমার হচ্ছে বলেছে কিন্তু পি আয়রন লস, আয়রন লস ভাই, ফ্রিকোয়েন্সি, আমরা জানি চুপ এফ কর, স্কয়ার প্লাস বি এফ স্কয়ার ইন্টু বি এম স্কয়ার। অত চিন্তা করছো কেন, প্রশ্নটা চিন্তা করার নেই। পি কোর লস প্রপোর্শনাল টু যে ফ্রিকোয়েন্সি, তাহলে হুম, যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে কি হবে, কোর লস বাড়বে, কোর লসটা বাড়বে। বাড়বে। আমার কনফিউশন হচ্ছে কপার লসটা কি হবে, এই ফান্ডাটা বলো। আমি এরকম ধরনের প্রশ্ন কিন্তু আগের ব্যাচে করেছি ভাই, কপার লস কি হবে তোমাদের করে করায়নি, কপার লসের কনসেপ্টটা কি ভাই, আই সমান কত জানো ভাই, ভি বাই জেড, ধরে কপার নাও, লসটাও তো ইনক্রিজ হবে। দেখো, ভি বাই জেড, ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে, ফ্রিকোয়েন্সির সাথে ওয়ান মাইনাস এক্স জেড হচ্ছে, এটা ইনক্রিজ হবে। চুপ করো, ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে ইম্পিডেন্স প্রপোর্শনাল, জেড হচ্ছে প্রপোর্শনাল, জেড সমান কত হচ্ছে,
জেড সমানকে আমি লিখতে পারি আর প্লাস জে এক্সেল। এবার যদি ধরো ফ্রিকোয়েন্সিকে বাড়াও, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছে, এক্সেল এর মান বাড়ছে, তাহলে জেড এর মানটা ইনক্রিজ হবে। জেড এর মান যদি বাড়ে, আই এর মান কমবে। কপার লসের ফর্মুলা কি ভাই? আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার আর কি আই কপার স্কোয়ার লস? আর কপার লস কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার দ্যাট কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? অ্যান্সার কি হবে? আয়রন লস ইনক্রিজ, কপার লস ডিক্রিজ হবে। অ্যান্সার বি হবে। ডিক্রিজ এখানে প্রচুর মানে কন্টেন্ট বিটা। এখানে প্রচুর প্রশ্ন লিখে দিয়েছি। কি হচ্ছে কপার? কপার লস কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি কারেন্ট রিডিউস, সো কপার লস রিডিউস হয়ে যাচ্ছে। হিস্টেসিস লস এডি কারেন্ট আর ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে, লিখে দিয়েছি ভাই। এডি কারেন্ট সাথে ফ্রিকোয়েন্সি আরো বাড়বে, ডবল স্কোয়ার আছে ভাই। লিকেজ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স টার্ম অফ লিকেজ রিঅ্যাক্টেন্স বাই ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়লে লিকেজ রিঅ্যাক্টেন্স বাড়বে, তার জন্য কি হচ্ছে ভাই? লিকেজ রিঅ্যাক্টেন্স বেড়ে যাবে। ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য কি হবে? ম্যাগনেটাইজিং কারেন্ট নিডেড টু লেস, ইট ইনভার্সলি প্রপোর্শনাল টু ম্যাগনেটাইজিং রিঅ্যাক্টেন্স। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর কন্টেন্ট দিয়েছি ভাই, হ্যাঁ কি না? খুব সুন্দর কন্টেন্ট আছে না? কন্টেন্ট মোটামুটি ঠিকঠাক আছে, খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এইগুলিও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। ফ্রিকোয়েন্সির সাথে আমাদের কি কি সম্পর্ক? আর কারো কোনো ডাউট আছে? ম্যাগনেটাইজিং রিঅ্যাক্টেন্স আর হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট একই জিনিস, একই জিনিস। ঠিক আছে, ম্যাগনেটাইজিং কারেন্ট আই সমান কত বাই ভি বাই, যেটা একই জিনিস, এটা এটা একই জিনিস, এটা এই জিনিসটা আর এই জিনিসটা একই কনসেপ্ট। ঠিক আছে, ক্লিয়ার দ্যাট? কারো কারো কিছু কনসেপ্ট আর কিছু বাকি আছে ভাই? চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বলো কালীপদ, বলো কি করবে? 6 ভোল্টের ব্যাটারির সাথে দুটো 6 ভোল্ট ব্যাটারি আছে, দুটো 6 ভোল্ট ব্যাটারির সিরিজে দুটো রেজিস্ট্যান্স আছে, তাই তো ভাই? হ্যাঁ, তাহলে ওটাকে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট কারেন্ট জেনারেটরের সাথে কি করে করব ভাই? সিম্পল জিনিস আছে, দুটো 6 প্যারালাল সিরিজে আছে, টোটাল ভি কত হবে? টোটাল ভি সিরিজ থাকলে কত হবে? 6 ভোল্ট প্লাস 6 ভোল্ট ইজুকাল টু কত? 12 ভোল্ট। আই সমান কত ভাই? 12/2 কত? 6 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট সোর্স আমি করতে পারি 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স করে দেবো, তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্স কত হবে? 2 হবে। 6 অ্যাম্পিয়ার সাথে 2 ওহম হবে। ফার্স্ট ছবিটা কি ছিল ভাই? এরকম ভাই, প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স আছে একটা, আর একটা প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স আছে একটা, তার সাথে এরকম রেজিস্ট্যান্স একটা এরকম আছে 2 ওহম, 6 ভোল্ট 6 ভোল্ট। ঠিক আছে, এরকম আছে। ঠিক আছে, ক্লিয়ার দ্যাট? বোঝা গেল ভাই আমার? বলো এটা কি হবে? এটাও করেছি, বলো কালীপদ, অ্যান্সার বলো, অ্যান্সার বলো, এগুলো সব কমন প্রশ্ন। আগে যার কি হলো তো? হুম 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 ডি হয়েছে, ডি হয়েছে, অ্যান্সার ডি হবে। চলো, ইনসেক্টিক সেমিকন্ডাক্টর অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি হয়? আমি কমন প্রশ্ন এর আগেও করেছি, করার দরকার নেই বি করেছি। ভাই। এগুলো ভুল করছে কেন? ইনসেক্টিক সেমিকন্ডাক্টর জিরো টেম্পারেচার অ্যাজ এ ইনসুলেটর হিসেবে কাজ করে। তুমি অ্যাজ এ ইনসুলেটরই কাজ করেছো, তুমি অ্যান্সার এই করেছো, আমি দেখেছি ওটা। না ভুল করেছো? ভুল করেছি। এহ, এগুলো ভুল করছো ভাই। এটা এটা নোটে কমন আছে, কমন নেই? এটা এই কমন দিয়েছি না কমন দিইনি? আমি ভুলে গেছি অনেক। এগুলো এগুলো ভুল করা ক্ষমার অযোগ্য ভাই। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ফুল ইলেকট্রন অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড এমটি। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডে এমটি থাকে, তারপরে নো ইলেকট্রন, দেয়ার ইজ এ নো ফ্রি ইলেকট্রন। আর কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড হোলস, মানে তোমার হচ্ছে কি হচ্ছে ভাই, ওই ভ্যালেন্স ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডে যায় না, তাই জন্য ইনসুলেটর হিসেবে কাজ করে, তাই তো লেখা আছে, লেখা আছে ফুল ইলেকট্রন অ্যাট দ্য কন্ডাকশন ব্যান্ড ইজ, কন্ডাকশন ব্যান্ডে কোনো কোনো ইলেকট্রন নেই, তার ফলে হচ্ছে কি, দের নো ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, আর হোল কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে আছে, ওই জন্য কি হচ্ছে কোনো চার্জ, মানে কোনো কিছু মানে ক্যারিয়ার কন্ডিশন জিরো, ওই জন্য এটা ইনসুলেটর কাজ করে। কমন দিয়েছি ভাই, এগুলো ভুল করলে কি করে হবে বলো? ম্যাক্সওয়েল ব্রিজে কি মেজার করা হয়? বলো, কমন প্রশ্ন। হ্যাঁ, ইন্ডাকটেন্স। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে শোনাও। ইন্ডাকশন ব্রিজে মেন যেটা ইকুয়েশন আসে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাই আর এর মানটা কত পরীক্ষায় আসে?
আর এল এর মানটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে কিউ সমান হচ্ছে ওমেগা L1/R, এটা আসে পরীক্ষায়। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। আর একটা হচ্ছে ভাই আমার অ্যাডভান্টেজ অফ, এর অ্যাডভান্টেজ কি, পরীক্ষায় আসে। তিনটে অ্যাডভান্টেজ আছে ভাই। মেন যেটা প্রশ্ন আছে এটা হচ্ছে লো কোয়ান্টিটি অফ কয়েল, মানে তোমার কিউ মেজার করে, লো কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, এটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আর এটা হচ্ছে কি হয়, মিডিয়াম কিউ এই সুইটেবল অনলি মিডিয়াম কিউ কয়েল। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। আর কি তেমন কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে আসে না। বলো, কমন প্রশ্ন ফ্যারান্টি এফেক্ট সম্পর্কে কি হয় বলো, ফ্যারান্টি এফেক্ট সম্পর্কে কি আইডিয়া আছে বলো, ফ্যারান্টি এফেক্ট কি হয়, হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য ফ্যারান্টি এফেক্ট বলো। ফ্যারান্টি এফেক্টে সবাই জানে যে রিসিভিং এন্ড ভোল্টেজটা বেশি হবে সেন্ডিং এন্ড থেকে, তাই তো ভাই? হ্যাঁ কি না? মানে হচ্ছে কি হবে, ভিএস, ভিএস সেন্ডিং ভোল্টেজ গ্রেটার দেন ভিআর, ভিআর এর ভোল্টেজটা বেশি হবে, তাই তো? হ্যাঁ কি না? কি গো? আরে ভাই হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি হবে। ঠিক আছে, রিসিভিং এন্ড ভোল্টেজ বেশি, মোর দ্যান সেন্ডিং ভোল্টেজ। এখানে কি কি প্রশ্ন আসে, এখানে দেখো আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নো লোডে এটা হয়, লাইট লোডে হয়, এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, এটা তোমার নো, এটাও পরীক্ষায় আসে ভাই। 300 কিমি লেস দেন 5% ভোল্টেজ হায়ার দেন, এটাও পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। আরো কিছু লেন্থের উপর নির্ভর করে কি না করে সেগুলো অন্য নোটে আছে। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে ভাই, এটাকে দেখো ভি আর গ্রেটার দেন, এটাই পরীক্ষায় আসে, নট কারেন্ট, নট কারেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটাকে মিনিমাইজ করার জন্য কি ইউজ করা হয়? শান্ট রিঅ্যাক্টর ইউজ করা হয়। ঠিক আছে, এই শান্ট রিঅ্যাক্টর ইউজ করা হয়, ইম্পর্টেন্ট। ঠিক আছে, শান্ট রিঅ্যাক্টর কি কি হয়, শান্ট রিঅ্যাক্টর ইউজ করা হয়, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিঙ্ক্রোনাস ফেজ মডিফায়ার ইউজ করা হয়। ঠিক আছে স্যার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে স্যার, চলো বলো এটা কি হবে। এটা কিন্তু একটু অন্যরকম প্রশ্ন, ক্লাস এইচএস সায়েন্স। বলো কি হবে, বলো। এগুলো আমি জানি না ভাই, এগুলো আমাকে নেট থেকে হেল্প নিয়ে করতে হয়েছে। দ্য ফ্লাইং হুইল অ্যাটাচ উইথ দ্য শ্যাফট অফ দ্য স্টিমস ইঞ্জিন ওয়ার্কস কোনটা হয়? বলো কোনটা হবে। এটা কিন্তু পাড়া প্রশ্ন ছিল, একটু বুদ্ধি করে করলে হয়তো হতো, কিন্তু পরীক্ষার হলে তো মাথা কাজ করে না। দ্য ফ্লাইং হুইল অ্যাটাচ উইথ দ্য শ্যাফট অফ এ স্টিম ইঞ্জিন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল, একটা কোনটা? হলো কি moment of inertia, হ্যাঁ হ্যাঁ, কেউ অ্যান্সার দিলি ভাই? এ এ না না, তার আগে অ্যান্সারটা কিছু সায়ন্তন দিলি না? সায়ন্তন চলে গেছে। অ্যান্সার এ হবে মুভমেন্ট অফ ইনার্শিয়া, হেভি কমন প্রশ্ন ভাই। এখানে অ্যান্সারটাকে দেখে নাও কি হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফ্লাই হুইল অ্যাটাচ শ্যাফট অফ ইঞ্জিন বিকজ লার্জ অফ মুভমেন্ট অফ ইনার্শিয়া দ্য ফ্লাই হুইল অপোজ দ্য সাডেন ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইজ দ্য স্পিড দ্য ভেসেল। ঠিক আছে, তাহলে সাডেন কি হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, এটা কি হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ক্লাস এইচএস ফিজিক্স ভাই, আর কিছু নয়। আমি নেটে হেল্প নিয়েছি দেখার জন্য, আমার মনে হচ্ছে এটা হবে। বা এটা কি হবে দেখো, এটা এইচএস ফিজিক্স। হাউ ডাজ দ্য ম্যাগনেটিক কম্পাস নিডল বিহেভ ইন ম্যাগনেটিক ফিল্ড? যদি তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কম্পাসকে রাখো কি হয়? It start rotating. It assume the position right angle to magnetic field. Assume the position which flow a line of magnetic flux. None of that. কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে? How the how does the magnetic compass যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কোনটা হবে বলো কালীপদ? কোনটা হবে? তুমি অ্যান্সার করেছো এটা? আমি সি করেছি, হয় হুম। সি হবে নাহলে বি হবে। আরে ভাই বি কেন হবে? রাইট অ্যাঙ্গেলে হয় কোনোদিন? তুমি একটা না না, ম্যাগনেটিক, তাহলে কি একটা কম্পাস যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো কি হবে? এন আর এস এর দিকে মুখটা করবে, তাহলে কি পজিশনটা চেঞ্জ হয় না? হ্যাঁ কি না? হুম, তাহলে ওই তো ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো আঁকতাম তো এই যে হ্যাঁ, প্র্যাকটিক্যাল করার সময়। তাই তো বলছি, কি করো, অ্যাজুম তো পজিশন করো, তাই না? এই পুরো এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো তাই লেখা আছে, পুরো তাই লেখা আছে। ঠিক আছে স্যার, চলো এটা একটুখানি তো, এটাও কমন প্রশ্ন, পুরো যেই লেভেলের প্রশ্ন। বলো কি হবে। অ্যাট ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কোনটা হবে? ইলেকট্রিক সবাই আমার কমন প্রশ্ন হয়, লো ভোল্টেজ হাই কারেন্ট, তাই না? তাই না? লো হ্যাঁ ভোল্টেজ হাই কারেন্ট, কমন প্রশ্ন ভাই এটা, লো ভোল্টেজ হাই কারেন্ট। অ্যান্সারটা এখানে একটু লিখে দিচ্ছি, ইলেকট্রিক লো ভোল্টেজ হয় হাই কারেন্ট হয়, কেন কি জন্য হয় সেটা এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, পড়ে নেবে।
বলো এটা কি হবে? এটাও কমন প্রশ্ন। এটাও আমি যাদের করে পড়েছি তাদের করে কমন প্রশ্ন আছে। বলছে এটা অ্যান্সারটা কি হলো? হুম, বলেছে এ সিঙ্গেল ফেজ ব্রিজ single phase full bridge voltage source inverter has inductance L load for a constant voltage source. Nature of the current through inductor কি হবে ভাই? তুমি সিঙ্গেল সব সময় কি হয় ভাই? বলো এটা আন্দাজি বলো কি হবে? সাইন স্কোয়ার না ট্রায়াঙ্গেল না পালস ওয়েভ হবে বলো? ভাই এখানে সাইন ওয়েভ কোনোদিনই হবে না। হ্যাঁ ট্রায়াঙ্গুলার। হ্যাঁ ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে। কেন হবে? আমি তাকে পড়েছি এটা। একবার কারেন্টটা ইনক্রিজ হচ্ছে এবার ডিক্রিজ হচ্ছে, ওই জন্য ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়ে যায়। ঠিক আছে স্যার, দেখো এরকম কারেন্টের ওয়েভটা এরকম হয়। ঠিক আছে, আর তুমি যখন এই ওয়েভটা করবে মনে রাখবে, তুমি যখন স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেশন করবে তখন ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়। এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা দেখো ভাই আমার এই প্রশ্নের অ্যান্সারটা একটু বুদ্ধি করে বলো। এইগুলো ভাই সত্যি আনকমন প্রশ্ন। বলো কি হবে? আমি ভাই অ্যান্সার দেখেছি বলে আছি, বলো অ্যান্সারটা কি হবে? ওয়েল্ডিং অফ দ্য কপার ইজ স্পট। অল দিয়ে অবাক করে দিয়েছি। না এটা অল দিয়ে পাবো হবে না, এটা অ্যান্সার হবে ভাই হাই থার্মাল ক্যাপাসিটি। কেন হবে? এর জন্য তোমাকে পুরো নোট পড়তে হবে। কি জানো, এই স্পট ওয়েল্ডিং এক্সপ্লেন করে দিচ্ছি ভাই। ঠিক আছে ভাই, তারপর তোমার মেটেরিয়াল অফ দ্য স্পট ওয়েল্ডিং স্টিল অ্যান্ড AHSS। ঠিক আছে ভাই, অ্যালুমিনিয়াম অ্যালয় আছে, কি জন্য হয়? এবার দেখো লেখা আছে কপার অ্যালয়। এই কপার অয়েলের অ্যান্সারটা পড়ো। দ্য কপার অ্যালয় অয়েল লো রেজিস্টিভিটি হাই থার্মাল কন্ডাক্টিভিটি, সো ইট ইজ ডিফিকাল্ট to generated heat even the high welding current and heat quickly transfer। বুঝতে পারলে? they are rather difficult to weld the with the resistance of spot welding। বোঝা গেছে ভাই কি বললাম, কি প্রশ্নটা কি জন্য দিয়েছি ভাই, হ্যাঁ কি না? কালীপদ ক্লিয়ার? হ্যাঁ। তাই তো, পুরো এক্সপ্লেন করে দিচ্ছি কেন হয় কি জন্য হয়। চলো বলো কি হবে? কমন প্রশ্ন, এগুলো কমন প্রশ্ন। কি হবে? For a transmission line, resistance R, reactance হচ্ছে X, negligible capacitance, the time the transmission constant A, এর মানটা কত হবে? বলো কি হবে? আমি যেন 1 করেছি। হ্যাঁ ওয়ানই হবে ভাই, ঠিকই তো করেছো, ওয়ানই হবে, এটা ওয়ানই তো হবে। শর্ট ট্রান্সমিশন লাইন হয়ে গেল। হ্যাঁ ওই তো এই কাপটা তো মুখস্থ করতে হবে, হ্যাঁ কি না? কমন প্রশ্ন ভাই। শর্ট ট্রান সিটা জিরো হয়, এটা কমন প্রশ্ন। বলো, এটাও খুব ভালো প্রশ্ন। বলো কি হবে? এটা অনেকে ভুল করেছো তুমি, বলো। এটা খুব কমন প্রশ্ন। বলো কি আমি হবে? ডিক্রিজ করেছি। না ভুল করেছো। ইফ দ্য ভোল্টেজ অ্যাফটার দ্য ক্যাপাসিটার ইনক্রিজ করছে, যদি ভোল্টেজ ক্যাপাসিটার ইনক্রিজ হয়ে যায়, ক্যাপাসিটেন্স কি হয়? বা কোন ক্যাপাসিটেন্স, তুই একটা 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 জিনিস ইমাজিনেশন কর। সিম্পল, তুই যদি ভোল্টেজটাকে বাড়াস, কারেন্ট বাড়াস, তুই কি ভি- ধর সাপোজ করছি তুই ভোল্টেজ কারেন্টটাকে ডিক্রিজ বাড়াচ্ছিস। হবে তো। চুপ করো, কারেন্টটাকে, তুমি যেন কারেন্টটাকে বাড়াচ্ছ, কারেন্ট বাড়লে কি ভোল্টেজ হবে, আর আর এর মানটা কি চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না, আর এর মান তো একই থাকে, আর তো কনস্ট্যান্ট। তেমনি এখানে সিম্পল সেম কনস্ট্যান্ট। আমরা সিলি মিস্টেক করি। তুমি কি জানো কিউ, হ্যাঁ, কিউ ইকুয়াল টু সিভি করেছি, করে হ্যাঁ সি ইকুয়াল টু হ্যাঁ কিউআইবি। হ্যাঁ, ওটা হ্যাঁ, তো ভুল করছি ভাই। সিটা ভোল্টেজ কি? বাড়িয়েছি ক্যাপাসিট্যান্স। সিটা কনস্ট্যান্ট, সিটা হুম। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট করো, ক্যাপাসিটি তুমি চেঞ্জ হয় একই তো থাকে, হ্যাঁ কি না? তুমি এটাই করেছো ভাই, সি ইজ হুম। ইকুয়াল টু করেছো কিউ বাই ভি করেছো, যে ভোল্টেজকে বাড়াচ্ছ ক্যাপাসিটেন্সকে দিকে না, নট, ক্যাপাসিটেন্স একই থাকে ভাই। ক্লিয়ার দ্যাট? তাহলে কি বোঝা গেছে? হবে? এটা রিমেন কনস্ট্যান্ট, রিমেন হুম। কনস্ট্যান্ট। আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা করে দিয়েছি ভাই কেন। 18 কেন হবে এই দেখো। ঠিক আছে, কিউ ইজ দ্য চেঞ্জ অফ সি ভোল্টেজ। দেখো এখানে লেখা দ্যাট ফ্যাক্ট কিপ মাইন্ড ক্যাপাসিটেন্স পার্টিকুলারলি কনস্ট্যান্ট, ক্যাপাসিটার হ্যাজ কনস্ট্যান্ট ভ্যালু লেখা আছে। কিউ প্রপোর্শনাল টু ভি লিখেই দিয়েছি ভাই, হ্যাঁ কি না? বলো, এটাও কমন প্রশ্ন ভাই, এটাও আমি এক অঙ্ক করিয়েছি, তোমাদের করে করাইনি। বলো, হোয়েন দ্য সিরিজ এলসি সার্কিট, বা এটাই তোমাকে হচ্ছে, তোমাকে এইগুলো কোথায় লাগবে? যখন তুমি এসসিআরকে ব্লকিং করবে, কমিউটেশন প্রসেস করবে, তখন কিন্তু এই কারেন্টের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই হবে। হোয়েন দ্য সিরিজ এলসি সার্কিট কানেক্ট টু ডিসি সাপ্লাই অন দ্য ভি, তাহলে তোমার কারেন্ট থ্রু রেজিস্টার কত হবে? এটা সারা জীবন কিন্তু তুমি বলছি এই প্রশ্ন কিন্তু পড়বে। এর অ্যান্সার কি হবে?
দেখো, এটা অঙ্ক প্রুফ আছে। তুমি যখন ইন্ডাকটেন্স করতে সিম্পল, দেখো তোমার ফর্মুলা হচ্ছে, এখানে দুটো ফর্মুলা হলো আই ইজ ইকুয়াল টু, মুখস্থ করে নেবে ভাই, আই পিক কারেন্ট হচ্ছে ভিএস রুট ওভার সি বাই এল। এটা হচ্ছে মেন, এটাই মেন, এটা ম্যাক্সিমাম ভ্যালু। এটা হচ্ছে কত, সাইন ওমেগা নট টি। আর টি এর মানটা কত হচ্ছে ভাই, টি পিক, যখন কারেন্ট পিক মানটা কত হবে, না না ভুল করছি, এটাই ঠিক আছে, এটাই, সরি সরি সরি, এটা আই হবে, ঠিক আছে, আই হবে। দেখো সিম্পল ব্যাপার। দেখো এখানে তুমি কি করেছো ভাই, এল সমান কত ডিআই বাই ডিটি করেছো, এখানে ক্যাপাসিটেন্স কিছু আইসি করছো, তাই তো ভাই। এটাকে ল্যাবলাস নিয়ে গেছি, এটাকে ল্যাবলাস ফর্ম করেছি। ল্যাবলাস ফর্ম করলে এটা হয় ল্যাবলাস ফর্ম। দেখো সিম্পল জিনিস হচ্ছে কি হবে, এল থেকে এল হয়, ক্যাপাসিটি 1/6 হয়, আইএস হয়ে যায়। এটাকে আমি ইয়ে করছি, এল সি স্কোয়ার 1 করছি, তাহলে আইএস সমান ভিএসসি বাই এল সি স্কোয়ার। এটাকে আমি কি করছি ভাই, এটাকে আমি ভিএস বাই এল করেছি, এস করছি, এটা সমান এস স্কোয়ার বাই এল সি। এল সি মানে ওমেগা, এখানে ওমেগা, দেখো এখানে ওমেগা স্কোয়ার করে দিয়েছি। বা এটাকে তোমাকে জানতে হবে, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে, তোমার প্রুফ জানার দরকার নেই। এখানে কি করে হয় না হয় দেখিয়েছি, ক্লিয়ার দ্যাট, এটা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে নিউমেরিক্যাল আসে, নিউমেরিক্যাল এখান থেকে দেবে, যেহেতু এটা যেই এটা কিন্তু ভাই পাতি ফর্মুলা টাইপের প্রশ্ন, এইখান থেকে অঙ্ক ফ্রেম হয়, ঠিক আছে, ক্লিয়ার দ্যাট, বোঝা গেল? কারো ডাউট আছে? কারো ডাউট আছে ভাই? এটা তুমি নিজেও পারবে ভাই, কি করে, দেখো এটা প্রুফ করা তোমার মেন মোটিভ নয়, এখানে না। প্রুফটা তুমি নিজেও দেখতে পাবে, কি করে করেছে না করে তুমি দেখে নেবে, ক্লিয়ার দ্যাট। এখানে ভিএস বাই এল করলাম, কেন করলাম, যেহেতু তুমি এল সি সমান ওমেগা, আমাকে কি জানতে হবে, দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস, এখানে দেখো ওয়ান প্লাস এস স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার মানে সাইন ওমেগা টি, তার মানে সাইন ওমেগা টি, তাই না? এটা তো এখানে করেছি আমি, ক্লিয়ার দ্যাট, ক্লিয়ার, বোঝা গেল? বোঝা গেল? চলো, এখানে অ্যান্সার কোনটা হবে, ভিএস কোনটা হবে, ভিএস সি বাই এল, অ্যান্সার এ হবে, ঠিক আছে, অ্যান্সার এ হবে, ক্লিয়ার। চলো ভাই, একটা বলো কি হবে, এই অ্যান্সারটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ হলো মেটালিক চার্জ ইন জিরো স্ফিয়ার, জিরো। জিরো হবে, কমন প্রশ্ন, ভুল করে দিয়ে ফেলেছে। আবার পিএসসি কে ভরসাও করা যায় না, ঠিক আছে, ভরসা করো, আমি করি না, ঠিক আছে, জিরো হয়ে যায়, ঠিক আছে। কিছু এক্সপ্লেন করা আছে, গাউস ল এক্সপ্লেন করা আছে, এগুলো পরে তোমাদের অনেক অন্য ক্ষেত্রে এক্সপ্লেন করব, ঠিক আছে স্যার। বলো কি হবে, অ্যান্সার 21 কি হবে, বলো। বলো, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্সার কারেক্ট কোনটা হবে, বলো। এ এ অ্যান্ড এ হবে, দেখো ব্রাকেলস রিলে সবসময় ইন্টারনাল ফল্টে কাজ করে, সরি ব্রাকেলস রিলে, এট। আর আর তোমার হচ্ছে কি এইচআরসি সবসময় এক্সটার্নাল ফল্টে কাজ করে ভাই, কমন প্রশ্ন ভাই, এরকমই প্রশ্ন পরীক্ষায় আমাদের আসে, তার জন্য দেখো আমি লিখে দিচ্ছি ভাই, ব্রাকেলস রিলে ইম্পর্টেন্ট, এইচআরসি ফিউজ কোথায় ইউজ করা হয়, পুরো নোট লেখা আছে ভাই, ঠিক আছে স্যার। তারপরে তোমার কি হবে, এখানে কোনখানে লাগে, কনভেন্সার, আর হচ্ছে তোমার লাগায় কোথায় আছে ভাই, আর একটা কোথায় লাগায়, বিটুইন দ্য ওয়েন্ডিং, কোথায় লাগায়, ব্রাকেট রিলেটা ট্যাঙ্কের সাথে, আর হচ্ছে কনভেন্টের মাঝখানে তোমার লাগায়, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, কোথায় লাগায় হয় প্রশ্ন আসে। এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি হয়, হাইড্রোজেন গ্যাস কী সব বেরোয় তোমরা পড়বে, পুরো নোটে লেখা আছে, ঠিক আছে। মেন এটা দরকার হচ্ছে ভাই লিমিটেশন, এই পরীক্ষায় লিমিটেশনটা তোমাদের পরীক্ষায় এখন প্রশ্ন ফ্রেম হতে পারে, ঠিক আছে স্যার, ওকে স্যার। চলো বলো, এই অ্যান্সারটা অনেক কমন প্রশ্ন, বলো কোনটা হবে, হুইচ ফিউজ কম্পারেটিভলি লার্জ ইন সাইজ, কি হবে, কোন ফিউজ সব থেকে বড় সাইজ হয়, ডিসি না এসি, বলো। এসি। ডিসি ফিউজ সবসময় বড় হয়, দেখো এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো ডিসি ফিউজ, আমি কিন্তু ভালো করছি অ্যান্সার। দেখো সাম দ্য হিট জেনারেটেড পার্টিকুলার টাইম পে ডিসি ফ্রিজ মোর দ্যান এসি ফ্রিজ, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট ভ্যালু এসি 70% অফ ডিসি, দেয়ারফোর ইট হ্যাজ লার্জার সাইজ কম্পেয়ার টু আদার এসি ফিউজ, এই লাইন ইম্পর্টেন্ট। চলো ভাই, ফিউজে সব থেকে মেন মেটেরিয়াল, ফিউজে কি হয়, এই প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের কনফিউশন হবে, এখানেও এসএসসি পড়েছে যে ফিউজে কি মেটেরিয়াল ইউজ করা হয়, লো মেল্টিং, হাই রেজিস্ট্যান্স,
কিন্তু এখানে যেমন ক্যারেস্টারিস্টিক্স ইউজ করছো তখন মেটেরিয়ালটা করছো লো রেজিস্টিভিটি, কিন্তু ফিউজে সবসময় কি হয় হাই মেল্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে কি হাই রেজিস্ট্যান্স, তাই তো? দেখতে পাবো একটু পরে। চলো কি কি আছে প্রশ্নগুলো পড়বে, অনেক কিছু অ্যান্সার দিয়েছি তোমরা পড়বে। বলো হুকস ল বা মেকানিক্যালের প্রশ্ন বলেছে হোয়াট ইউনিট অফ দ্য স্প্রিং কনস্ট্যান্ট হুকস ল, বলো হুকস ল স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি বলো? বলো হুকস ল কিছু আইডিয়া আছে কি? আমার আইডিয়া নেই, বলো। দেখো হুকস ল হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হুকস ল হচ্ছে নিউটনের থার্ড ল মতো, মানে পি সমান এম এফ। তো এখানে দেখো হচ্ছে কি লিখেছে, হুকস ল হচ্ছে স্প্রিং এ হয়, স্প্রিং এ কনস্ট্যান্ট, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, কে সমান হচ্ছে এফ ইন্টু এক্স, এক্সটা কি ডিসপ্লেসমেন্ট, এফ হচ্ছে ফোর্স, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এটাই প্রশ্ন। এফ ইকুয়াল টু কে এক্স, হ্যাঁ নিউটন সরি, পার মিটার। নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? না নিউটন পার মিটার স্কোয়ার মিটার নয়, স্কয়ার না মিটার। বলবো নিউটন পার মিটার, ঠিক আছে? নিউটন পার মিটার দ্যাট ইজ সারফেস টেনশন, ঠিক আছে? কি ভুল লিখছি নাকি? হ্যাঁ, নিউটন মিটার হচ্ছে ইউনিট, ঠিক আছে? এটা মেকানিক্যালের প্রশ্ন ভাই, ঠিক আছে? মেকানিক্যালের প্রশ্ন, নিউটন মিটার হবে, ঠিক আছে? আরো কিছু আমি হয়তো এক্সপ্লেন করেছি একটুখানি, হুকস ল কে এস হলে নিউটন পার মিটার, ঠিক আছে? করবে এটা, কি অপোজ কি ফোর্স করে, ঠিক আছে? ইলেকট্রিসিটির উপর ব্যাপার আছে, ঠিক আছে? চলো ভাই, এটাও আমাকে এইটা আমাকে নোট বানাতে হবে, এটা আমি পড়াইনি। এর অ্যান্সারটা হবে দ্য জিরো ক্রসিং রিয়াক্টার ইন ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন, কি হবে ভাই? এটা কম্প্যারেটর অ্যান্সার হবে, কি হবে? কম্প্যারেটর, ঠিক আছে? অপশন ডি হবে, ঠিক আছে? অপশন ডি হবে। এটা আমরা পড়াইনি, এটা এই সিলেবাসে, ঠিক আছে? কিছু হয়তো নোট দিয়েছি ভাই, দেখে নেবে একটুখানি। জিরো ক্রসিং ডিকোডটা কাকে বলে, ঠিক আছে? এগুলো আমি পড়াইনি, পড়ে পড়াবো, ঠিক আছে? চলো, এটা তুমি পেরেছো, কালীপদ পেরেছো, এগুলো আমাদের আয়ত্তের বাইরে, ঠিক আছে? ভাই এটা তো ভুল করে দিয়ে ফেলেছে, সোল্ডার ইন টিনে কি ইউজ করা হয় ভাই? করা দরকার আছে ভাই? হ্যাঁ, টিন আর লেড ইউজ করা হয়, টিন অ্যান্ড লেড ইউজ করা হয়, ঠিক আছে? দিয়ে দিছি ভাই। বলো, এটাও খুব ভালো প্রশ্ন। না ভাই, আমি করোনা তোমাকে নোট দিয়েছি না দিন, যা দিয়েছি তার বাইরে প্রশ্ন আসছে কি? ভাই করোনা দিয়েছি ভাই, বলো কি হবে অ্যান্সারটা? হোয়েন দ্য ওজোন গ্যাস প্রডিউস অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ দ্য করোনা, দ্যাট কজ কি হবে? করোনাতে যে ওজোন গ্যাসটা প্রডিউস হয় তার জন্য কি হবে? ইনক্রিজ পাওয়ার ফ্যাক্টর না, ইনক্রিজ পাওয়ার ফ্যাক্টর কিসে হলো? যে করোনা হলে কিছু হলে ইনক্রিজ পাওয়ার ফ্যাক্টর হবে না, ডিক্রিজ হয়ে যায়। রিডাকশন অফ পাওয়ার ফ্যাক্টর ভাই, করোনার জন্য পাওয়ার ফ্যাক্টর ডিক্রিজ হয়, ইনক্রিজ হয় লেখা নেই ভাই। ইমপ্রুভ অফ দ্য রেগুলেশন কোনোদিনই হবে না। করেকশন অফ দ্য ওয়্যার, অপশন সি অ্যান্সার হবে। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? কি গো কথা বলো, হ্যাঁ না না, কিছু রাম না গঙ্গা কিছুই তো বলছো না, কথা বলো তোমরা। হুম হুম হুম। এখানে মেন যেটা প্রশ্ন আমি সবসময় করেছি, করোনা কি হয় অ্যাটাচমেন্টের উপর নির্ভর করে, ঠিক আছে? কন্ট্রাক্ট সাইজের উপর নির্ভর করে। এখানে অনেক আগে নোট দিয়েছিলাম, এর মানগুলো কত আসে, আমি এগুলোও পড়ছিলাম। স্পেসিং এর উপর কি হয়, লাইন ভোল্টেজের উপর হয়, ঠিক আছে? আর একটা কি হচ্ছে অ্যাডভান্টেজ, এর অ্যাডভান্টেজ খুব ভালো। ডিসঅ্যাডভান্টেজ কি দেখো, এই লাইন থেকে এই কোশ্চেনটা ফ্রেম হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, চলো। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিএসসি এইখান থেকে অনেক প্রশ্ন হয়, ব্রেকডাউন ভোল্টেজ কত হয়, 30 কেভি পার সেন্টিমিটার, 21 কেভি আরএমএস, এগুলো আগে প্রশ্ন আসতো, ঠিক আছে? ক্রিটিক্যাল ডিসক্রিপটিভ ভোল্টেজ কাকে বলে, ঠিক আছে? যেটা দেখা যায় তাকে বলা হয় ক্রিটিক্যাল, যেটা মিনিমাম যেটা হয় দেখা যায় বলছি, সরি, একটা যে ভিজুয়াল যেটা দেখা যায়, ঠিক আছে? করোনা গ্লো জলে, ঠিক আছে? সেটা। মেথড অফ দ্য রিডিউসিং করোনা, কি কি করোনা রিডিউসিং করা হয়, এখান থেকে প্রশ্ন ফ্রেম হবে, যখন রিভিশন করবে হয়ে যাবে। চলো ভাই, এই কোশ্চেনটা আমি পারিনি, এই কোশ্চেনটা আমার ডাউট আছে ভাই, পারিনি, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি পারিনি। ব্যান্ড স্টপ ফিল্টার হবে কি এইবার না? ব্যান্ড ব্যান্ড স্টপ হবে। হ্যাঁ, কেন হবে আমি এক্সপ্লেন করতে পারিনি বলে আমি করিনি, কিন্তু আমি অ্যান্সার আমি দেখিনি, ঠিক আছে? সিরিজ আর সবই সিরিজ আর আমি বলে দিচ্ছি। বলো বলো আরএলসি সিরিজ সিরিজ আরএলসি হয়ে গেলে হুম ওই তো যখন কম ফ্রিকোয়েন্সি হবে কি হুম কি হিসাবে বিহেভ করবে, হুম তখন তখন ইন্ডাকটিভটা কম ফ্রিকোয়েন্সি হয়ে গেলে ওই ওই দুটোর ইম্পিডেন্স গুলো এক্সি সমান 1/2 পাই এফসি। হ্যাঁ, যাই হোক শোনো, আমি এটা কম তুমি ফ্রিকোয়েন্সি হলে ব্যান্ড স্টপ করছো, হাই ঠিক আছে ভাই। ফ্রিকোয়েন্সি হলে ইন্ডাকটিভ, আর মাঝখানেরটা স্টপ করবে, আর কম হুম ফ্রিকোয়েন্সি হলে হুম হুম ইন্ডাকটিভ হাই ক্যাপাসিটিভ এরকম একটা হবে, হুম দিয়ে হুম মাঝখানেরটাকে স্টপ করবে, ব্যান্ড স্টপ ফিল্টার হবে।
বুঝতে পেরেছি, এটা আমি দেখিনি, এটা আমি দেখবো, ঠিক আছে, আমি করিনি, এটা আমি পরে করবো, ঠিক আছে। চলো, এই অ্যান্সারটা কি হবে, এই অ্যান্সারটা কি হবে? এটা অনেকে ভুল অ্যান্সার করেছো, বলে অ্যান্সারটা কি হবে? 25-36 করে দিয়ে। মারাত্মক ভুল করেছো। কেন 1 হবে? দেখো ভাই, এডি কারেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ আছে, কনস্ট্যান্ট এডি কারেন্ট ফর্মুলা কি? পিই সমান কত জানো? বি ম্যাক্স, বি ম্যাক্স, বি ম্যাক্স প্রপোর্শনাল টু কত জানো? বি ম্যাক্স ইন্টু ফাই স্কোয়ার, তাই তো? হুম, ভুল করছি, ফ্রিকোয়েন্সি স্কোয়ার, এটা মেন জানো। তাহলে পিই সমান কত জানো ভাই? পিই সমান কত জানো? ফ্রিকোয়েন্সি স্কোয়ার। ফাই সমান কত নো? ফাই ইজ ইকুয়াল টু কত নো? ভি বাই এফ। তাহলে কত হবে এখানে অ্যান্সার, কত হবে? ভি স্কোয়ার বাই এফ স্কোয়ার। তাহলে এফ এফ কে দেখালো, তাহলে পিই প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ফ্রিকোয়েন্সির সাথে কোনো সম্পর্ক নেই কনস্ট্যান্ট ভোল্টেজে, তাহলে তার রেশিও কত হবে ভাই? সাপ্লাই ভোল্টেজ যাই থাকুক 1:1 হবে। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? এটাই লেখা আছে এখানে, এটাই লেখা আছে এখানে, ঠিক আছে। ফাই সমান কত জানো? ভি বাই এফ। ভি বাই এফ হলে কত হবে ভাই? পিই প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ভোল্টেজের সাথে কোনো আমার রিলেশন দেয়া নেই, তাহলে আমার কি ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে? কনস্ট্যান্ট ভোল্টেজ লেখা থাকলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার হুম কনসেপ্ট? হুম ওটা ক্লিয়ার? করেছিলাম হঠাৎ করতে, তো এখন খেয়াল করা হয়নি এগুলো তাড়াতাড়ি। এগুলোই বুঝ ভাই, এটাও আমি পারিনি, আমি এটাও পারিনি ভাই। ভাই নেট দেখে অ্যান্সার করে লাভ নেই, তবে এখানে যেটা অ্যান্সার দিয়েছে ভাই অপারেশনে, এখানে অ্যান্সার আমার যেটা মনে হয় অ্যান্সার এ হবে, ঠিক আছে। আমার যেটা মনে হয়, এটা আমার ডাউট আছে, ঠিক আছে। চলো বলো, এই প্রশ্নটা অনেকে ভুল করেছো, বলো অ্যান্সারটা কি হবে, কি অ্যান্সারটা কি হবে বলো। এই প্রশ্নটা একটুখানি দেখো তো, বান্ডেল কন্ডাক্টর আর কি জন্য ইউজ করা হয়, এই অ্যান্সারটা কি হবে? সি হবে। কেন সি হবে? তুমি জি এর মান কি জানো? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ফর্মুলা কি জানো? জি সমান কত জানো? কত জানো? ভিসি বাই আর বাই এল এন, এটা তাই তো ফর্মুলা, এটা তাহলে ফর্মুলা। বি হবে। দেখো না কি হবে, এটা ফর্মুলা। তাহলে যদি তোমার কি হচ্ছে, তুমি বান্ডেল কন্ডাক্টর হলে কি হবে? আর এর মান তো বাড়বে না, আর এর মান যদি বাড়ে তাহলে কি জি কমছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হচ্ছে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হচ্ছে? কমছে না কমছে না? কমছে না কমছে না? কমছে। বলো। কমছে, এটাও অ্যান্সার হতে পারে। রিডিউস ভোল্টেজ গ্রেডিয়েন্ট বাই, দেখো এখানে যদি সার্চ ইম্পিডেন্স কি হয়? জেড সমান কত হয়? এল বাই সি। ভাই আমার কি হচ্ছে, এল কমছে, এল কমছে, সি বাড়ছে, সার্চ ইম্পিডেন্স লোডিং ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে ভাই, ঠিক আছে, সার্চ ইম্পিডেন্স লোডিং ডিক্রিজ হয়ে যায়। ক্লিয়ার দ্যাট? ঠিক আছে। তাহলে ইনক্রিজ হচ্ছে, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স দিয়েছে, তাহলে আমাদের আর এর মানটা কি হচ্ছে? আর এর মান তো ইনক্রিজ হচ্ছে না? তুমি কি জানো? ঠিক বলছি না ভুল বলছি? তোমাদের ডাউট হচ্ছে না ডাউট হয়নি? দেখো এখানে লেখা দিই, সব কি কি? লেখা আছে, সব লিখে দিচ্ছি ভাই। ক্লিয়ার না কনসেপ্ট? ক্লিয়ার নয়? হুম, ক্লিয়ার নাকি না? দেখো এই দেখো লেখা আছে, বান্ডেল কোণে রিডিউস দ্য ভোল্টেজ গ্রেডিয়েন্ট। তার ফলে কি আমি পড়েছিলাম যে ওই জন্য করোনা লসটা কমছে, ভিসি মাইনাস, আমি পড়েছিলাম, ঠিক আছে। চলো দেখো, পিএসসি আবার ভুল ভালো অ্যান্সার করে, জিএমআর এর মান কত? 0.778, ওরা করছে 2.778, ঠিক আছে। চলো, খুব ভালো, চলো, ঠিক আছে, চলো, ঠিক আছে। বলো এই অ্যান্সারটা কি হবে, বলো এই অ্যান্সারটা কি হবে? হুইচ অফ দ্য মেটেরিয়াল, হুইচ অফ দ্য মেনটেন্ট, কি যে মেনটেন্ট এলিমেন্ট, মেনশন মেটেরিয়াল ইজ দ্য মোস্ট কন্ডাক্টিভ, সিলভার। সিলভার, এটা ভুল করে দিয়ে ফেলেছে, ঠিক আছে, সিলভার হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে প্রশ্ন কিন্তু সোজা নেই ভাই আমার, ঠিক আছে। প্রশ্ন কিন্তু খুব একটা জলের মতো সোজা প্রশ্ন নেই, অনেক থিওরিক্যাল প্রশ্ন আছে। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা কনসেপচুয়াল প্রশ্ন পারবে, থিওরিক্যাল প্রশ্ন পারবে না, ঠিক আছে ভাই, পারবে কি ভাই? এটা কি হবে, ওভার ড্যাম না আন্ডার না ড্যাম? না, বলো।
প্রশ্ন ইজি আসেনি ভাই আমার, আচ্ছা বলো। দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ক্লোজ লুপ সিস্টেম এস স্কোয়ার প্লাস 2s প্লাস 3 হলে এই সিস্টেমটা কি হবে? আন্ডার ড্যাম্প হবে। কেন আন্ডার ড্যাম্প হবে ভাই? আমরা কি জানি ভাই? কমন প্রশ্ন ভাই। কোথায় গেল কমন প্রশ্ন? আমরা কি জানি? এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন প্লাস ওমেগা এন স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে ওমেগা এন সমান 3, 2 জিটা ওমেগা এন সমান হচ্ছে 2, 2 2 কেটে গেল 1/3। তাহলে এটা কি হবে? আন্ডার ড্যাম্পড হয়ে যাবে। একের থেকে কম আন্ডার ড্যাম্প হবে, 1 হলে ক্রিটিক্যাল ড্যাম্পড হয়ে যায়। ক্লিয়ার না ক্লিয়ার নয় গো? ঠিক আছে, চলো এই প্রশ্নের অ্যান্সারটাও বলো কি হবে, বলো বলো অ্যান্সার কত হবে? 33 প্রশ্ন। ফর দ্য প্যারালাল আরএল হ্যাঁ, এটা তুমি ভুল করেছো মনে হচ্ছে। বলো কত হবে? ডি হবে। তখন হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে, কেউ না বলবে না, আমাকে? 4 ঠিক আছে, এবার দেখো কি হবে। আমাকে ঠিক বলেছে, আছে। আমাকে বলবে যে এখানে ব্যান্ডউইথ পার করতে বলছে। আমরা কি ফর্মুলা জানি ভাই আমার? আমরা জানি হচ্ছে এইটা ফর্মুলা জানি, এই ফর্মুলা খালি এইটা সমান কত হবে? কিউ ইন্টু ব্যান্ডউইথ ফর্মুলা হবে। কিউ সমান কত জানি ভাই? কিউ সমান কত দিয়েছে? কিউ সমান হচ্ছে কিউ সমান দিয়েছে ভাই রুট, কিউ সমান হচ্ছে, প্রশ্নটা দেখো তো একটুখানি, প্রশ্নটা আমি ভুল দিচ্ছি নাকি? এটা তো আহ, এবার দেখো তো প্রশ্নটা, এখানে কি রুট টুটা নেই মনে হয় নাকি? এখানে কত আছে দেখো তো। না, ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে। না, ইউনিটটা হুম। রেডিয়ান পার সেকেন্ড নেই না? রেডিয়ান পার সেকেন্ড আছে কি ইউনিটটা? একটু দেখো তো যে প্রিন্ট। একটা রেডিয়ান পার সেকেন্ড ঠিকই আছে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো চলো। তাহলে কত হবে এখানে? √8 হবে, √8 হবে একটা, ইন্টু কত হবে? 2 হবে, তাই তো। √8 সমান কত জানি ভাই? 2√2 ইন্টু 2 সমান কত হবে? 4√2 অ্যান্সার হবে। ক্লিয়ার? অ্যান্সার কত হবে? অ্যান্সার হুম, এটা ডি আছে, অ্যান্সার ডি, ফোর রুট ঠিকই তো টু হবে। বলেছি। হুম হুম, আমি ভুল করেছি, ফোর রুট হুম। টু হবে। চলো, আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হুইচ ল্যাম্প, বলো অ্যান্সারটা কি হবে? হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাম্প গিভস নিয়ারলি মোনোক্রোমেন্ট, কি মোনোক্রোমিয়েট লাইট হয় কোনটা? এটা তুমি টিউবলাইট কেন করলে? মনোক্রোমেটিক। মোনোক্রোমেটিক লাইট, সরি মোনোক্রোমেটিক লাইট কোনটা হবে? মোনোক্রোমেটিক লাইট কোনটা হয় ভাই? মার্কারি হবে না জুয়েলের মধ্যে? অপশন ডি হবে। নোটে লিখে দিয়েছি, দেখো এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, আমি দেখেছিলাম, আমি মেরে দিয়েছি তখন তারপরে আমার খেয়াল হচ্ছে সোডিয়াম আর ভেপার, কি করে আমি। সোডিয়াম ল্যাম্প, মার্কারি ল্যাম্প, স্পার্ক ল্যাম্প, আর কমন এক্সাম্পল হচ্ছে মোনোক্রোমেটিক লাইট। ঠিক আছে স্যার, চলো। মনোক্রোমেটিক মানে তো একটা লাইটই নাকি? না, সবগুলি হয় যেগুলো, ঠিক আছে, ডিসচার্জগুলি হচ্ছে না না, মোনোক্রোমেটিক লাইট। ঠিক আছে, দেখতে হবে মনোক্রোমেটিক মানেটা কি, ওইটাই না ভুল হয়ে গেছে। মনো মনে মোনোক্রোমেটিক, তো একটা মনোপলি বিজনেস বলে না। না মোনোক্রোমিক মানে আমি মনোক্রোমেটিক জানি না। চলো, এটা বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ ভেক্টর কোয়ান্টিটি, কমন প্রশ্ন। ম্যাগনেটিক ফিল্ড। বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই তো, তাই তো। ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ, ইন্টেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি লিখে এটা দিয়েছি ভাই। মনে দাগ দিয়েছি, বি করেছি। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি, এই তো দিয়ে দিয়েছি ভাই। এগুলো ভুল করবে না বাবা। সত্যি সেটা বি করেছি, আমি দাগ হয়তো ডি দিয়েছি। ঠিক আছে, না না, তুমি তুমি একটা দেখলাম যে টিউবলাইট করেছো, ঠিক আছে, তোমার প্রশ্ন তুমি ভালো অ্যান্সার হয়েছে, খারাপ করোনি ভাই। বলো কির্চফস ল কোন, তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে, বলো অ্যান্সারটা কি হবে? এটা বি বি হবে, বি করেছি আমি, ডি দাগ দিয়েছি, বি করেছি, অ্যান্সার লাস্টে ডি। বি করেছি। তুমি লাস্ট অ্যান্সার ডি হ্যাঁ, হবে, অ্যান্সার ডি হবে। কির্চফস ল ভোল্টেজ ল টু কারেন্ট উইথ কি হয়? লিনিয়ার, নন লিনিয়ার, অ্যাক্টিভ, প্যাসিভ, টাইম ভ্যারিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্ট। ভাই কত ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছি, দেখো আমি নোট দিয়ে দিচ্ছি ভাই, এই দেখো, এই দেখো কির্চফস ল এটা কোথায়। হয়। হ্যাঁ, তাই লিখে তো আমি নেট, ওইটাই করে দিয়েছি, করে দিয়েছি, হয়ে গেছে। আমি নেট থেকে তো মেরেছি। বাইল্যাটারাল দেখো, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, অ্যাক্টিভ অর প্যাসিভ, লিনিয়ার, নন লিনিয়ার। বাই নন লিনিয়ার মানে টাইম ইনভ্যারিয়েন্ট, লাম্প প্যারামিটার কিসে হয় না? ডিস্ট্রিবিউটেড প্যারামিটারে হয় না। সব দিয়ে দিয়েছি ভাই, সব দিয়ে দিয়েছি ভাই। চলো, 36 হয়ে গেল। বলো কোনটা হয়? এই হাই ভোল্টেজ ডিসি লাইন কোনটা হয় না? ডাস নট টকার কোনটা হবে না?
হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে কোনটা হয় না? স্ক্রিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, ফ্যান টিপে, অল দিস অ্যাবভ। কোনটা হয় না ভাই? 37 কিছুই হয় না। ভালো লাইন। আমি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে দিয়েছি ভাই। ঠিক আছে ভাই, পড়ে নেবে। ঠিক আছে স্যার, পড়ে আর নেবে। এটা তো আচ্ছা, এটা তো দেখো সার্কিট দেয়নি। দেখো এটা সার্কিট নেই, সার্কিট দেয়নি, কিন্তু সার্কিট না দিলেও এরকম ভাবে সার্কিটটা আসে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে এরকম ধরনের সার্কিট কেটে দিই ভাই, বেশি করে লাভ দেখিয়ে লাভ নেই। এটা দাও বড়। এই অ্যান্সারটা কি হবে? লুমিনিয়াস ঠিক আছে। ফ্লাক্স কি হবে? লুমিনিয়াস ফ্লাক্স কি ভাই? আমি যা পড়ি তার বাইরে প্রশ্ন আসছে কি? লাইট ওয়েভ, নট কিন্তু আর্থ। দেখো এখানে ডি হবে না অ্যান্সার, অ্যান্সার সি হবে না। রিসিভ অন আর্থ এটা তো হবেই না। কি হবে? লাইট এনার্জি রেডিয়েশন ইন ফর্ম অফ লাইট ওয়েভ, অ্যান্সার এ হবে। লুমিনিয়ান ফ্লাক্স এই ইউনিট পরীক্ষা আছে, ক্যান্ডেলা ম্যান্ডেলা সব পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, বডি লুমেন লাইট ওয়েভ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো, আচ্ছা, রেঞ্জ অফ দ্য সার্চ ইম্পিডেন্স অফ আন্ডারগ্রাউন্ড কেবিলে কি হয়? ভাই এই প্রশ্নটা ভাই সবাই জানে 40 থেকে 60 হয়, তাই তো ভাই? 40 থেকে 60 হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা 40 থেকে 60 হয়, যেখানে একটা শূন্য আছে কেটে দাও, এখানে ওহম হবে। ঠিক আছে, 40 থেকে 60 হবে, অপশন এ হবে। এটা ওহমটা লিখতে আমি ইয়ে হয়েছে। ঠিক আছে, ওহম হবে, অ্যান্সার বি হবে। ঠিক আছে, 40 থেকে 60 ওহম হবে, প্রিন্টার ট্যাব আছে। আচ্ছা, তুমি এটাও ভুল করেছো, এটাও খুব কমন প্রশ্ন। দেখো, লাইটের গতিবেগের সাথে সমান হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকশিত ভ্যাকুয়াম মিডিয়াম। ভ্যাকুয়াম মিডিয়ামে কত হয়? নিয়ারলি লাইটের গতিবেগের সমান। লাইটের গতিবেগ কত? এখানে অপশন হয়তো আমি জানি না কত আছে, ভুল হতে পারে। এখানে অপশন হয়তো ভুল হতে পারে। এটা হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অ্যান্সার এইটা হবে। এইটা হবে, এইটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এর প্রুফ আছে, এটাও পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, লাইটের গতিবেগের সাথে আমাকে রিলেশন আসে, এটাও পরীক্ষা আমাদের প্রশ্ন আসে। এটা আমি লিখে দিচ্ছি ভ্যাকুয়াম মিডিয়ামে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়। হুম। আরে এটাই তো তোমাদের হচ্ছে ইয়েতে, ওইটা কি বলে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ এটাই তো করা হয়। কিসে? কমিউনিকেশনে। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের ইয়ে ওয়েব ওয়েব টেব যায় না, এটাতে। আমরা এটা আমাদের যেই সিলেবাস এটা নেই, আমরা এটা স্কিপ করে যাই, কিন্তু এটা ভাই তুমি কারেন্টের যে ইলেকট্রন ফ্লোটা হয় সেটাও এই রেঞ্জে হয়। দেখবে জেবি গুপ্ত একটা বইতে আছে, কারেন্টের দেবে একটা পাওয়ার সিস্টেমে এমসিকিউ আছে। ঠিক আছে, একটু দেখে নেবে। আচ্ছা, এটাও একটা আনকমন প্রশ্ন ভাই, কপারের রেজিস্টিভিটি কি নেই? পরীক্ষায় কে করতে পারবে? সম্ভব কি ভাই? আমি কপার ঠিক করে দিচ্ছি, মনে আছে, মনে ছিল 1.72 মনে আছে। 10⁻⁸, হ্যাঁ -8। 8 হবে। হ্যাঁ, নেট থেকে মেরেছি ভাই। এই তো 1.7 × 10⁻⁸ ওহম মিটার। ঠিক আছে, -8। চলো, হ্যাঁ 6 মনে ছিল। হ্যাঁ, এবার তুমি মেন জায়গায় এসেছি। চলো, এই অঙ্কটা এবার করতে হবে। এবার আমরা অঙ্কে ঢুকে গেছি। দাঁড়াও, এইখানটা 1 ঘন্টা হলো, আবার অন্য জায়গা থেকে শুরু করবো। দাঁড়াও, কতক্ষণ ভিডিওটা চললো আমাদের দেখি একটুখানি, আমাদের 53 মিনিট।